হ্যালো এভরিওয়ান, আমার নাম রিজা চৌশিল। আমি পড়াশোনা করছি পেন্সিলগঞ্জ সরকারি কলেজ থেকে। আজকে আমরা বাইনারি যুগ দেখব। বাইনারি যুগ তোমরা অনেক রকমভাবে শিখে থাকো। আমি বাইনারি যুগটা এমনভাবে শিখাবো যাতে কোনো একটা প্রশ্ন দেখলে 2 মিনিটের মধ্যে শেষ করতে পারো। চলো আমরা দেখি। প্রথমে আমরা যুগের ক্ষেত্রে বাইনারি যুগ দেখব। প্রথমে আমরা কি দেখবো? বাইনারি যুগ দেখব। দেখি আমরা বাইনারি যুগ। বাইনারি যুগ দেখব। এই যুগের ক্ষেত্রে একটা নিয়ম কিন্তু মানে মেনে চলবে। সেটা হচ্ছে আমি এটাকে শর্ত দ্বারা প্রকাশ করলাম। যদি কোনো যুগে মানে বাইনারি যুগের যোগফল ওই বেজের সংখ্যা থেকে কম হয় তাহলে সেটা আর বিয়োগ হবে না। ঠিক আছে, চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। ধরো 1011 সাথে আছে 1001। দেখো তো এখানে কি আছে? এটা কিন্তু 2, কারণ এটা বাইনারি। যোগ করি, 1 এর সাথে 1 কি করতে হবে? প্রথমে যোগ করতে হবে। 1 এর সাথে 1 যোগ করলে কত হবে? 2 হবে। তার সাথে কি বিয়োগ করতে হবে? এই যে বেস, এই বেসটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। তো আমরা বিয়োগ করি, তাহলে আমরা পাবো কত? 0। তাহলে এই 0টা এখানে বসাবো। এই যে বেস, এই বেসটা আমরা কয়বার বিয়োগ করছি? কয়বার? একবার। তাহলে এখানে মনে মনে 1 ধরতে হবে। একের সাথে এই যে মনে মনে আমরা 1 ধরছি, সেটা যোগ করলে কত হবে? 2 আসবে। 2 এর সাথে কি বিয়োগ করতে হবে? বাইনারি বেস। বেস বিয়োগ করলে আসবে কত? 0। সাথে থাকবে কত? 1। এখানে থাকবে কিন্তু 1। 1 এর সাথে যখন আমরা এই 0 যোগ করব তাহলে আসবে 1। এখানে কিন্তু আমাদের সেই বাইনারি বেস 2 বিয়োগ হবে না। কেন বিয়োগ হবে না? আমি যে বলছিলাম, কারণ এখানে যোগফল যদি তার বেসের সংখ্যা থেকে কম হয় তাহলে কিন্তু ওই বেস সংখ্যা কি হবে না? বিয়োগ হবে না। তাহলে 1 আর 0 এর সাথে যোগ করলে কি হবে? 1 হবে। আমরা সেখানে 1 বসাবো। 1 এর 1 যোগ করলে কি হবে? 2 হবে। 2 এর সাথে কি বিয়োগ করব? বাইনারি বেস বিয়োগ করব। বেস বিয়োগ করলে থাকবে কত? 0। আমাদের হাতে আমরা কত আছে? 1 আছে। এই একটা এখানে বসাবো। আমাদের বাইনারি যুগটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটাও কিন্তু আমরা আরেকটা উদাহরণ দেখব। ধরো দেখি আমরা এর আগে আমরা লিখে ফেলি। ধরো আমরা একটা উদাহরণ দিলাম 1001। তার সাথে আমরা দেখলাম 10100। চলো এটা আমরা দেখি। দেখো 1 এর সাথে 0 যোগ করলে কি হবে? 1 হবে। আমরা তো সবাই জানি এখানে বাইনারি বেস বিয়োগ হবে না, কারণ বাইনারি বেসের যে এদের যোগফলের মান কি? ছোট। তাহলে 1 এর সাথে 0 যোগ করলে কি হবে? 1 হবে। 0 এর সাথে 0 যোগ করলে কি আসবে? 0 আসবে। 0 এর সাথে 1 যোগ করলে কি আসবে? আলটিমেটলি কি আসবে? 1 ই আসবে। 0 এর সাথে 0 যোগ করলে কি আসবে? 0। 1 এর সাথে 1 যোগ করলে কি হবে? 1 এর সাথে 1 যোগ করলে 2। 2 এর সাথে আমাদের কি বাইনারি বেসটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আসবে কত? 0। আচ্ছা কি থাকবে? 1 থাকবে। আচ্ছা 1 কেন? কারণ এই যে আমরা বাইনারি লিস্টটা একবার বিয়োগ করেছি, সেজন্য সাইডে 1। এটা শেষ। সবাই বুঝতে পারছো তো? এখন আমরা অক্টালের যুগ দেখব। এখন আমরা কি দেখব? অক্টালের যুগ দেখব। আমি এটা হলো ভিন্ন কাজ ইউজ করব। অক্টালের যুগ। এখন আমরা কি দেখব? অক্টালের যুগ। ধরো তোমার কাছে রয়েছে 2 4 5 5 3 7, তারপর বেস কিন্তু 8, তারপর বেস কিন্তু 8। ঠিক আছে, এখন আমরা কি করব? এগুলো যোগ করব। এগুলো কি করব? যোগ করব। দেখো 5 এর সাথে 7 যোগ করলে কত? 5 এর সাথে 7 যোগ করলে আসবে 12। এই 12 সাথে আমরা কি করতে হবে? এই যে অক্টালের বেজে 8, এটা বিয়োগ করতে হবে। এটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। তারপর 4, আমরা কি বসাবো? 4। এই যে আমরা এই বেজটা দিয়ে কি করছি? বিয়োগ করছি। কয়বার বিয়োগ করছি? একবার। সেজন্য আগে কি রাখতে হবে? 1 রাখতে হবে। এখন দেখো 4 আর 3 কত হচ্ছে? 7। 7 এর সাথে ওই 1 যোগ করলে কি আসবে? 8। 8 এর সাথে আমাদের সেই বাইনারি বেজ এই যে সরি অক্টালের বেজ হচ্ছে কত? 8। এইটা বিয়োগ করলে আসবে কত? 0। এখানে বসাবো 0। আমরা এই অক্টালের বেজটা কয়বার বিয়োগ করছি? একবার। সেজন্য সাইডে কি রাখবো? 1 রাখবো।
তাহলে 2 আর 1 যোগ করলে কি হবে 3, 3 আর 5 যোগ করলে কত আসবে 8। এইটার সাথে আমরা এটা বিয়োগ করব অক্টালের বেস, এটা হচ্ছে 0, এখানে হচ্ছে 0। আমাদের কয়বার বিয়োগ করছি অক্টালের বেস একবার, তাই এখানে বসবে কত 1, উত্তর দেব 1004। এখন আমরা হেক্সাডেসিমেলে যোগ দেব, কোন কি দেখব হেক্সাডেসিমেলে যোগ দেব। হেক্সাডেসিমেল ধরো আমরা এখানে লিখলাম 1 a f 2 b 3, এটা দেখো এখানে একটু মাথা রাখতে হবে বাইনারি বেসে যখন আমরা 1 থেকে 0.9 পর্যন্ত, এরপরে a b c d e f এগুলোর মান একটু লিখে দেই। এই হচ্ছে মানগুলো। এখানে f পর্যন্ত বল এটা 4। এখন আমরা কি দেখবো হেক্সাডেসিমেলের যোগ দেখবো। হেক্সাডেসিমেলের সাথে মনে রাখতে হবে আমাদের 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে কি ডেসিমেল, আর বাকি যেগুলো রয়েছে এর মান আসবে 10, b এর মান 11, c এর মান আসবে 12, d এর মান আসবে 30, e এর মান আসবে 40, আর f এর মান আসবে কত 50। এটাই হচ্ছে হেক্সাডেসিমেলের 0 থেকে 9 পরে এই মানগুলো, এগুলো কি রাখতে হবে মনে রাখতে হবে। এটা যোগ করি, এখানে আছে f, f এর সাথে আমরা কি যোগ করব 3 যোগ করব। f মানে কত 15, 15 এর সাথে 3 যোগ, 15 এর সাথে যদি আমরা 3 যোগ করি আমাদের আসবে কত 18, 18 থেকে আমরা কি বিয়োগ করতে হবে এই যে বাইনারি বেস, এই যে বাইনারি এই সরি দেখো আমি ভুলে যাই, এই হচ্ছে এই যে হেক্সাডেসিমেলের বেস, এই বেসটা কি করতে হবে বিয়োগ করতে হবে। যখন আমরা এটা বিয়োগ করব আমাদের উত্তর আসবে কত 2। এখানে আমরা কত বসাবো, এখানে আমরা বসাবো 2। তারপরে এখানে আছে a, এখানে আছে b, এর মান কত 10, b এর মান কত 11, 10 আর 11 যোগ করব, 10 আর 11 যোগ করলে আসবে 21। 21 টাকে আমরা কি বিয়োগ করব এই যে হেক্সাডেসিমেলের বেস কত 16, এটা কি করি বিয়োগ করি, 21 এর সাথে বিয়োগ করলে আসবে কত 5, এখানে আমরা বসাই 5। তারপরে এখানে আছে 1, এখানে আছে 2, 1 প্লাস 2 যোগ করলে আসবে কত 3। এই 3টা কিন্তু এই 3টা কিন্তু 16 বড়, এই যে হেক্সাডেসিমেলের বেসটা 3 থেকে 16 বড় না, এজন্য আমরা বিয়োগ করব না। যদি এই হেক্সাডেসিমেলের মান থেকে যখন আমরা এই হেক্সাডেসিমেলের মান থেকে যদি কোনো মান বড় আসে, তার হেক্সাডেসিমেলের বেসের মান থেকে যদি কোনো মান বড় আসে তাহলে আমরা বিয়োগ করব। যেহেতু এখানে কি 3 থেকে 16 বড়, তাই আমরা কি করব না বিয়োগ করব না, তাই যেটা আছে তাহলে মানে যেরকম রয়েছে সেরকম বসিয়ে দেব। 1 আর 2 যোগ করলে আসবে কত 3। এটাই হচ্ছে আমাদের উত্তর। আজকের ক্লাস এখন পর্যন্তই, ধন্যবাদ। নেক্সট কোন ভিডিও চাও কমেন্টে জানিয়ে দাও। ধন্যবাদ সবাইকে।